নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হবিবপুর ব্লক থেকে মালদায় শুরু হলো বিজেপির বুথ বিজয় সংকল্প যাত্রা। রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন বিজেপির প্রদেশ পর্যবেক্ষক মণ্ডল পাণ্ডে। বিজেপি শাসিত রাজ্যে নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য অভিষেকের নির্দেশে সাহায্য প্রদান করলেন জেলা যুব তৃণমূল সভাপতি। মালদা থানায় জেলা পুলিশের ফিরে পাওয়া কর্মসূচি রূপায়ণ। 40টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল প্রকৃত দাবিদারদের। রতুয়ার ব্যবসায়ী সমিতির নবম সম্মেলনে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। আসছে বিস্তারিত খবরে। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এবার মালদায় বুথ বিজয় সংকল্প যাত্রা শুরু করল বিজেপি। রবিবার এমনই কর্মসূচি পালনের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেনপুকুর এলাকায়। এদিনের এই কর্মসূচি পালনে হাজির ছিলেন বিহারের স্বাস্থ্য ও আইন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক মণ্ডল পাণ্ডে, উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদা সভাপতি প্রতাপ সিং, বিজেপির হবিবপুর বিধানসভার কনভেনার প্রভাস চৌধুরী সহ অন্যান্যরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির প্রদেশ পর্যবেক্ষক মণ্ডল পাণ্ডে কেনপুকুর স্ট্যান্ডে পৌঁছানো মাত্রই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি কেনপুকুর স্ট্যান্ডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর কেনপুকুর দলীয় কার্যালয়ে হবিবপুর এবং বামংলা বিজেপি নেতৃত্বকে নিয়ে বুথ বিজয় সংকল্প বৈঠক করেন। বৈঠকে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে বিজেপি সরকার গঠনের আহ্বান জানান এবং কর্মসূচির শেষ লগ্নে স্থানীয় এক আদিবাসীর বাড়িতে সকলে মিলে মেঝেতে বসে দুপুরের মধ্যাহ্ন ভোজন সারেন। भारतीय जनता पार्टी के द्वारा पूरे पश्चिम बंगाल में विधानसभा चुनाव की तैयारी शुरू कर दी गई है। गांव के बूथ तक भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं की जो टीम टोली है वो पूरी तरीके से चुनाव लड़ने के लिए तैयार हो चुकी है और 294 विधानसभा क्षेत्रों में भारतीय जनता पार्टी की तरफ से बूथ विजय अभियान की बैठक की जा रही है। इन बैठकों में हमारे कार्यकर्ता आ रहे हैं और उन कार्यकर्ताओं को हर बूथ पे भारतीय जनता पार्टी के कमल फूल के जीत को कैसे सुनिश्चित किया जाए इसकी पूरी योजना तैयार की जा रही है। और हबीबपुर में भी आज जो बैठक हुई है, हबीबपुर विधानसभा को भी भारतीय जनता पार्टी पिछली बार की तुलना में अधिक अंतर से चुनाव जीतेगी और इस बार मालदा जिले में भी भारतीय जनता पार्टी पिछली बार की तुलना में बहुत ज्यादा सफलता प्राप्त करेगी और विभिन्न विधानसभा क्षेत्रों में इस बार बहुमत प्राप्त करके संपूर्ण मालदा जिले में भारतीय जनता पार्टी को टीएमसी से अधिक सीटें आएंगी। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। মালদা। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা।
তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। বিজেপি শাসিত উড়িষ্যা রাজ্যে নির্যাতনের শিকার মালদার বেশ কিছু পরিযায়ী শ্রমিককে রবিবার আর্থিক সাহায্য প্রদান করলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমুনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ঝগড়াপাথার গ্রামে যান। সেখানকার 2 পরিযায়ী শ্রমিকের হাতে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন, পরিবারের পাশে থাকার বার্তা দেন। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের মারধর করা হচ্ছে। বিজেপি শাসিত ওড়িশায় এমনই মারধরের শিকার হয়েছেন রতুয়ার ঝগড়াপাথার গ্রামের অতীন মুসাহার এবং নিখিল রবিদাস নামে 2 পরিযায়ী শ্রমিক। তারা তাদের দুঃখ দুর্দশার কথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরেছিলেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আর্থিক সাহায্য করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই আজ তিনি আর্থিক সাহায্য প্রদান করলেন। আজকে এসেছিলাম চাঁদমুনি 2 এর জওড়াবাদ এলাকায়। সেখানকার যে 2 জন পরিযায়ী শ্রমিক উড়িষ্যা রাজ্যে কাজ করতেন, একজনের নাম অচিন মুসার, যিনি রাজমিস্ত্রির কাজ করতেন, আর একজন নীতিশ রবিদাস, তিনিও রাজমিস্ত্রির কাজ করতেন। এরা বাংলায় কথা বলার জন্য উড়িষ্যা রাজ্যে সেখানে তাদেরকে বাংলাদেশি বলে বেধড়ক অত্যাচার করেছে, মারধর করেছে, শারীরিকভাবে হেনস্থা করেছে। সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু সময় তাদেরকে আটকে রেখেছিল। এই দুঃখ দুর্দশার কথা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানায়। শুধু মুসলিম বলে নয় তো, বিজেপি তো রাজবংশী, নমশূদ্র, হিন্দু সম্প্রদায়, ঘোষ সম্প্রদায় সবার উপর অত্যাচার করছে। অতীন মুসার তো একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এখানে নীতিশ রবিদাস একজন এসসি কমিউনিটির মানুষ। তাদেরকে বাংলার কথা বলতে গেলে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন মালদায়, তার পরিযায়ী শ্রমিকদের সাথে আলোচনা সভা ছিল। সেখানে এনাদের দুঃখ দুর্দশার কথা তিনি শোনেন। ফলে তারা তাদেরকে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানায়। আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ায় আমি তার প্রতিনিধি হিসাবে এসে তাদের কাছে কিছু সাহায্য করে দিয়েছি। অন্যদিকে রাজস্থান থেকে বাংলাদেশে পুশব্যাক করা মালদার কালিয়াচকে জালালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখের বাড়ি গিয়ে তার হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। সঙ্গে ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সহ সভাপতি সাফিউল চৌধুরী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল হোসেন, জালালপুর অঞ্চল তৃণমূল সভাপতি আমির সোহেল সহ অন্যান্যরা। এদিন তাদের সকলকে নিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমির শেখের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি তার প্রতিনিধি হয়ে এসেছিলাম। আমির শেখ আপনারা জানেন, যিনি বাংলায় কথা বলার জন্য কালিয়াচকের ছেলে, তার উপরে কী নির্মম অত্যাচার করেছে। একটা কালিয়াচকের সন্তান, সে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গেছে বলে পেটের দায়ে তাকে অন্যায়ভাবে অত্যাচার করে, মারধর করে 2 মাস ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে তাকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই চালিয়ে, সংগ্রাম চালিয়ে, এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি আইনগত প্রচেষ্টা চালিয়ে আজকে কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। অভিষেকদার মঞ্চে আমির সাথে দাদা কথা বলেছেন, তারপরে দাদা আমায় নির্দেশ দিয়েছেন আমি আমির শেখের হাতে দাদার প্রতিনিধি হিসাবে কিছু সাহায্য তার কাছে তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি পথশ্রী প্রকল্পে 48 লক্ষ টাকার রাস্তার কাজে শিলান্যাস হয়ে গেল মালদার হবিপুর ব্লকে। রবিবার হবিপুরের জাজুইল অঞ্চলের ভাবুক বিসিন্দাডাঙ্গা থেকে 1 কিলোমিটার রাস্তার কাছে শিলান্যাস হয়। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য অজয় গুপ্তা, সমাজসেবী স্বপন সরকার, কিষ্টু মুর্মু সহ অন্যান্যরা। জানা গেছে, জাজুইল অঞ্চলের ভাবুকের বিসিন্দাডাঙ্গা থেকে দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় ছিল। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সে দাবিকে মান্যতা দিয়ে পথশ্রী প্রকল্পে প্রায় 48 লক্ষ টাকা বরাদ্দ এদিন কংক্রিট ঢালাই রাস্তার কাজে শিলান্যাস করা হয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়
আজকে আমাদের জাজইল অঞ্চলের আগ্রা এই বিসিন্দাডাঙ্গা মোড় থেকে নমি চৌধুরীর বাড়ি পর্যন্ত প্রায় 1 কিমি রাস্তা। এখানে এই গ্রামবাসী থেকে শুরু করে এই পথ চলতি মানুষের বহুদিনের দাবি ছিল যে এই রাস্তাটি চলাচলের জন্য খুব সমস্যা। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 48 লক্ষ ব্যয়ে আজকে আমাদের এই রাস্তাটি করে দেওয়ার জন্য উনি স্যাংশন করেছেন। তাছাড়া এই রাস্তাটি হয়ে গেলে এই এলাকাবাসী থেকে গ্রামবাসী সকলেই খুব ধন্যবাদ জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই রাস্তাটি হওয়ার জন্য। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। BS Road, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা জেলা পুলিশের ফিরে পাওয়া কর্মসূচি রূপায়ণ করল মালদা থানার পুলিশ। আর এই কর্মসূচি রূপায়ণের মাধ্যমে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া একাধিক মোবাইল উদ্ধার করে তুলে দিল প্রকৃত দাবিদারদের হাতে। শনিবার সন্ধ্যায় এমনই কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এলো মালদা থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন থানার আইসি মৌমেন চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ অফিসাররা। তারা সকলে মিলে এদিন জেলা পুলিশের ফিরে পাওয়া কর্মসূচির অধীনে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া 40টি মোবাইল উদ্ধার করে তুলে দেন প্রকৃত দাবিদারদের হাতে। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে মোবাইল প্রাপকদের সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। আমার মোবাইলটা গত 19শে জুলাই হারিয়ে গেছিল, তো মনটা খুবই খারাপ হয়েছিল, কিন্তু প্রসিডিওর মেনটেন করে থানাতে আমি জিডি করি এবং কোনো একটা জায়গাতে মনে হচ্ছিল যে হয়তো পেতে পারি। তো আজকে মোবাইলটা পেয়ে খুব আনন্দ লাগছে এবং যারা এই ধরনের মোবাইল পাবেন তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, যে মোবাইল পেলে অবশ্যই আপনারা ফেরত দেবেন। টেকনোলজি এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখন হজম করা যাবে না। অতএব যাদের মোবাইল হারিয়ে যাবে বা যারা পাবেন তারা ফেরত দিয়ে বরঞ্চ তার কাছে এটা আবদার করতে পারে মিষ্টি খাওয়ার জন্য কিছু দেন, কিন্তু এইভাবে হজম করার চেষ্টা করবেন না। আইসি থানা, ওলমালদা থানা বা মালদা থানার যারা আছেন তারা আমাদের খুব সহযোগিতা করে আজকে মোবাইলটা আমাদের হাতে পৌঁছে দিয়েছেন। তাদেরকে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে ধন্যবাদ জানাই। প্রশাসন ডেকেছে আজকে পাওয়ার জন্য। মোবাইলটা হারিয়েছিল 20/10/2025 সালে। আচ্ছা, খুব তাড়াতাড়ি পেয়েছি, আমি ভীষণ খুশি, খুবই খুশি। প্রশাসনকে ধন্যবাদ জানাই। মালদা মার্চেন্টের শাখা সংগঠন রতুয়া ব্যবসায়ী সমিতির 9ম সম্মেলন হয়ে গেল রবিবার।
এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় রতুয়া থানার পার্শ্ববর্তী ফুটবল ময়দানে। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ রতুয়া ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ও সাধারণ ব্যবসায়ীরা। তারা সকলে মিলে সম্মেলন করেন। সম্মেলনের শুরুতেই বিগত বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন। এরপর সংগঠনগত নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা চলে। সেই আলাপ আলোচনার মাধ্যমে রতুয়া ব্যবসায়ী সমিতির সম্পাদক অশোক আগরওয়াল এবং সভাপতি পদে জিয়াউর রহমান বহাল থাকেন। এদিনের সম্মেলনে রতুয়া ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মালদা মার্চেন্টের কর্মকর্তাদের কাছে বেশ কিছু সমস্যা, অভাব, অভিযোগের কথা তুলে ধরা হয়, যা আগামী দিনে পূরণ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু। ব্যবসায়ী সমিতির নবম বার্ষিক সাধারণ সভা এখানে অনুষ্ঠিত হলো। এখানে আমাদের এখানকার এমএলএ বিধায়ক সমর মুখার্জি সাহেব উপস্থিত ছিলেন। এখানে ব্যবসায়ীদের মধ্য থেকে বিভিন্ন দাবি দাওয়া উঠে এসছে। তার মধ্যে দীর্ঘদিন ধরে আমরা মালদা মার্চেন্ট চেম্বার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে দাবিগুলো তুলে ধরেছি সেগুলোরই দাবি এখানে এসছে। যেমন একটা ফায়ার ব্রিগেড করা, এখানে বাস স্ট্যান্ডে একটা দাবি উঠেছে। দীর্ঘদিন ধরে রতুয়া একটা এমন জায়গা, দিনে দিনে যে এত উন্নতি হয়েছে কিন্তু বাস স্ট্যান্ড সেভাবে গড়ে ওঠেনি। সেই বাস স্ট্যান্ডের এখানে দাবি উঠেছে এবং আগামী বিগত কয়েক বছর ধরে এখানে চেষ্টা করা হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম, রতুয়াতে যে ড্রেনেজ সিস্টেম আছে, একটু বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, রতুয়ার মানুষের অসুবিধা হচ্ছে, ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছেই। সেটার একটা ড্রেনেজ সিস্টেমের জন্য আমরা এখানকার মঞ্চ থেকে আজকে এখানে দাবি এসছে। তার সঙ্গে সঙ্গে যে ব্যবসায়ীদের এখানে নিরাপত্তার ব্যাপারটা এখানে এসছে, যে বিভিন্ন জায়গায় কাছাকাছি চাঁচলে যেমন কিছুদিন আগে ডাকাতি হয়েছে, শামসিতে বেশ কিছু চুরি হয়েছে। যদিও মাননীয় পুলিশ সুপার, মালদা জেলার নতুন পুলিশ সুপার আমাদের দায়িত্বে নেওয়ার পরে ব্যবসায়ীদের অনেক উপকার হয়েছে। তবে আমরা চাই যে রতুয়ার একটা সার্বিক উন্নয়ন করতে হবে। রতুয়ার যদি সার্বিক উন্নয়ন করা যায় তাহলে সারা জেলার উন্নতি হবে। সমাজসেবামূলক কাজে এগিয়ে এলেন মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। শীতবস্ত্র বিতরণ করলেন মালদার একমাত্র গুরুকুল দত্তাত্রেয় আশ্রমের শিক্ষার্থীদের মধ্যে। এদিনের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলেশ বিহানি সহ আশ্রমের স্বামীজি। তারা সকলে মিলে এদিন আশ্রমের আশ্রমিক শিক্ষার্থীদের হাতে শীতের গরম পোশাক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। আজকে আমরা মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দত্তাত্রেয় মঠ মালদায় একমাত্র গুরুকুল যেখানে, সেইখানে এখানে যারা শিক্ষা লাভ করছে তাদেরকে আমরা আমাদের তরফ থেকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে শীতবস্ত্র এবং খাতা, পেন্সিল এবং একটা সামান্য একটা উপহার আমরা এই মঠের জন্য দিলাম, যাতে যেখানে যারা আসবেন, যারা বাইরে থেকে অতিথি আসবেন, যাতে চা গরম থাকতে পারে সেটারই ব্যবস্থা রাখার জন্য। আমরা প্রত্যেক বছরই এইরকম ধরনের প্রোগ্রাম করে থাকি। এইবার আমরা মালদায় আমাদের এই দত্তাত্রেয় মঠে করলাম। এটা এখান থেকে যারা পড়াশোনা করে যায় তারা আজকে বিভিন্ন জায়গায় এই বেদ দিয়ে ভাগবত পাঠ করে বেড়াচ্ছেন। আমরা এই কাজটা করছি। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। মালদা গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে।
অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পিকনিকের আবহে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। রবিবার এমনই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে নজর কাড়লেন মালদা শহরের এক বেসরকারি নার্সারি বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন তারা বিদ্যালয়ের সমস্ত কচিকাঁচা ছাত্রছাত্রীদের নিয়ে ইংরেজ বাজারের আমজামতলা এলাকার এক বেসরকারি পার্কে পিকনিক সহ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করেন। ক্রীড়ানুষ্ঠানকে কেন্দ্র করে নানান বর্ণময় চিত্তাকর্ষক ইভেন্টের আয়োজন চোখে পড়ে। সেই সমস্ত ইভেন্টে অংশ নিয়ে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীরা ময়দান মাতিয়ে তোলে। এদিনের এই ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি বিদ্যালয়ের ফ্যাসিলিটার পারমিতা মিশ্র সহ অন্যান্যরা। এটা আমাদের কিডজি ইংলিশ বাজার, রামকৃষ্ণ পল্লী। এটা আমাদের এখানে স্পোর্টস কাম পিকনিক দুটোই অ্যারেঞ্জ করা হচ্ছে, প্রত্যেক বছরই হয়, এবারও হচ্ছে। আমাদের এখানে ম্যাজেস্টিক গার্ডেনে আজকে এই প্রোগ্রামটা করা হচ্ছে। নতুনত্ব আমরা গেমের মধ্যে দিয়ে নতুনত্ব রাখছি, বিভিন্ন বেলুন রেস, বল রেস, বাচ্চারা যাতে ইন্টারেস্ট ফিল করে তার জন্যই। সাউথ মালদা কলেজের নবীন বরণ অনুষ্ঠান হয়ে গেল শনিবার। এই উপলক্ষে এদিন কলেজ প্রাঙ্গণে এক জমজমাট অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কলেজের পক্ষ থেকে নবাগত ছাত্রছাত্রীদের বরণ করা হয়। সেই সঙ্গে কলেজের বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের ছবি নজরে আসে এবং সবশেষে নাচ গান সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ উৎসব পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগরের বিধায়ক তথা সাউথ মালদা কলেজ পরিচালন সমিতির সভাপতি চন্দনা সরকার, কলেজ অধ্যক্ষ ডক্টর শেখ আহমেদ হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে প্রতি বছরের ন্যায় আমাদের সাউথ মালদা কলেজে একটা নবীনবরণ প্রোগ্রাম হয়। প্রতি বছর এটা হয়ে থাকে, প্রতি বছর এবারও নবীনবরণ প্রোগ্রাম। যারা এবছর 2025-26 যারা ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে বরণ করে নেওয়া, তার সঙ্গে প্রতি বছর যারা টপার হয় বিভিন্ন সাবজেক্টে তাদের টপারদের একটা সম্বর্ধনা দেওয়া হয়। তার সঙ্গে কিছু কালচারাল প্রোগ্রাম থাকে, সব মিলেমিশে একটা সুন্দর মুহূর্ত আজকের দিনটা। প্রতি বছর এটা হয়ে থাকে। আমাদের প্রিন্সিপাল সাহেব, ভাইস প্রিন্সিপাল সাহেব সহ যারা টিচিং স্টাফ আছে, নন টিচিং সকলে মিলে এবং আমাদের গভর্নমেন্ট বডির আমরা সদস্য আছি, সেই হিসাবে আমি প্রেসিডেন্ট আছি এবং বিভিন্ন প্রাক্তনরা আছেন, বহু সকলকে নিয়ে মানে ছাত্রদের সমেত একটা সুন্দর প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হলো। গত কয়েক বছরের মতো এবারও পুরাতন মালদার মঙ্গলবাড়ি সারদা কলোনি এলাকায় হয়ে গেল 10 দিনব্যাপী হরিনাম লীলা সংকীর্তন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের শেষ দিন শনিবার সারদা কলোনির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে পরিবেশিত হয় পদাবলী কীর্তন, যাকে কেন্দ্র করে অগণিত ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা পদাবলী কীর্তনে মাতোয়ারা হন।
এলাকার বেশ কিছু ক্ষুদে ছেলেমেয়ে রাধাকৃষ্ণের বেশ ধারণ করে অনুষ্ঠানে অংশ নেয়। সব মিলিয়ে শনিবার শেষ দিনে মহা ধুমধামে সম্পন্ন হয় 10 দিনব্যাপী হরিনাম লীলা সংকীর্তন অনুষ্ঠান, তা বলাই বাহুল্য। শেষ করে সংবাদ শিরোনাম আরও একবার। হবিবপুর ব্লক থেকে মালদায় শুরু হলো বিজেপির বুথ বিজয় সংকল্প যাত্রা। রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন বিজেপির প্রদেশ পর্যবেক্ষক মণ্ডল পাণ্ডে। বিজেপি শাসিত রাজ্যে নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য, অভিষেকের নির্দেশে সাহায্য প্রদান করলেন জেলা যুব তৃণমূল সভাপতি। মালদা থানায় জেলা পুলিশের ফিরে পাওয়া কর্মসূচি রূপায়ণ, 40টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল প্রকৃত দাবিদারদের। রতুয়ার ব্যবসায়ী সমিতির নবম সম্মেলনে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।